নমস্কার, আমি নয়ন রায়। কাকে রোড, ঝাড়খণ্ড। সামনে মুখ্যমন্ত্রীর আবাস, চম্পাই সোরেন, যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন হেমন্ত সোরেনের গ্রেপ্তারের পর গোটা ভারতবর্ষে রাজনীতিতে তোলপাড় হয়েছে হেমন্ত সোরেনকে নিয়ে। তাই কার্যত রাজনীতি যে হাওয়া আবহাওয়া এখানে বেশ শীতল, যেহেতু ছোটনাগপুর মালভূমির এলাকা, পাথর কেটে রাস্তা, পাথর কেটে শহর সভ্যতা গড়ে উঠেছে। কিন্তু 24 বছর ঝাড়খণ্ড প্রতিষ্ঠা হয়েছে, এটা সবাই জানেন। অটলজি দেশের প্রধানমন্ত্রী তখন 2000 সালের বাবুলাল মারান্ডি থেকে আজকের চম্পাই সোরেন এই রাজনীতির সত্তা থাকতে তারা বসেছেন। আমরা এখান থেকে যেটা বলতে চাইছি, এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আবাসের সামনে রয়েছি। এখানে অনেক পুলিশের নিরাপত্তা আছে, কারণ আমরা সারা ভারতবর্ষ ঘুরি। প্রশ্ন এখানেই যে रुकावट क्यों है? डेमोक्रेसी में पत्रकार का हक बनता है कुछ बोलने के लिए। বাচ্চারা এখানে বাসের মধ্যে রয়েছে, তারাও আমাদের দেখছেন, তারা জানতে চাইছেন। এরা আগামী দিনের আগামী প্রজন্মের ক্ষেত্রে এরাও হচ্ছে ঝাড়খণ্ডে গুরুত্বপূর্ণ, তারা বিভিন্ন রোল প্লে করবে। এদের মধ্যেও স্বপ্ন রয়েছে, এদের মধ্যেও ভালোবাসা রয়েছে। এরা জানে না হেমন্ত সোরেনকে, এরা জানে না চম্পাই সোরেনকে, এরা কেউ জানে না। এদের প্রত্যেকের শুভেচ্ছা আমাদের তরফ থেকে রইল, দা কোয়ারির তরফ থেকে আগামী দিনের জন্য। এরা কনভেন্টের ছেলেমেয়েরা, সবাই কি কনভেন্টে পড়তে পারে? এই রাঁচি শহরকে দিয়ে গোটা ঝাড়খণ্ডকে বিচার করা যাবে না। তাই राजनीति सत्ता में जो बैठ जाते वो भूल जाते जो वादा क्यों भूलते हैं? वादा इसलिए भूलते हैं कि देश के इतने सालों के बाद, मगर हम 24 साल के बात करें, 24 साल में विकास हुआ? कुछ तौर पे विकास हुआ, कुछ तौर पे विकास नहीं हुआ। रोटी कपड़ा मकान নিয়ে এখানে অনেক কথা হচ্ছে। তাহলে এই যে মুখ্যমন্ত্রীর যে আবাস, আলো ঝলমল, দিনের বেলা সূর্যের আলো রয়েছে, সিকিউরিটিতে, কারণ 6 লাখ মিস্টার ডিপেন্ডেবল চম্পাই সোরেন এই মুহূর্তে যারাই থাকতে বসেন তারাই মিস্টার ডিপেন্ডেবল হয়ে যান। তাদের জন্য পুলিশ প্রশাসন সব কিছু। তিনি ইম্পর্টেন্ট, অবশ্যই তিনি প্রশাসনিক প্রধান ঝাড়খণ্ডের। কিন্তু যারা জনজাতি, পিছিয়ে পড়া, আদিবাসী সমাজ, যারা নির্বাচিত করেন এই সমস্ত পলিটিক্যাল লিডারকে, পরে মুখ্যমন্ত্রী হন। 2000 থেকে 2024 নির্বাচনের অনেক পরম্পরা এখানে পরপর ঘটে গেছে। বিভিন্ন সময় খনি মাইন্স দুর্নীতির অভিযোগ এখানে বিভিন্ন সময় স্পর্শ করেছে এখানকার রাজনেতাদের। কখনো বাবুলাল মারান্ডি ক্ষমতায় থেকেছেন, কখনো অর্জুন মুন্ডা, কখনো দুবার রাষ্ট্রপতি শাসন, কখনো শিবু সোরেনজি দুবারের মুখ্যমন্ত্রী, কখনো হেমন্ত সোরেনজি, অর্জুন মুন্ডা, মধু কোরা, পর করে এই যে পরম্পরা রাজনীতি যেটা হয়েছে, রাজনীতির যে লেয়ার যাকে বলে, এই পলিটিক্যাল লেয়ারে এই ভবন কি রিফ্লেকশনটা পড়ে? সিংভূম এলাকা, কোডারমা এলাকা, যেটা বলছিলাম রাঁচির বিভিন্ন গ্রামের প্রান্তিক স্তরের মানুষের। তাই চম্পাই সোরেন আর হেমন্ত সোরেনকে নিয়ে এই মুহূর্তে রাজনীতি গরমাগরম চলছে ঝাড়খণ্ডের আকাশে, বাতাসে, রাস্তাঘাটে, পথে। কিন্তু জীবন জীবিকার প্রশ্নে যে প্রশ্নটা বারবার করে উঠছে, জীবন জীবিকার প্রশ্নে এখানকার মানুষ তারা কতটা রিফ্লেকশন পেয়েছেন ইকোনমিক্যালি, এই প্রশ্ন তো আজ উঠবেই। কারণ আমরা সারা ভারতবর্ষে ঘোরার চেষ্টা করছি, ঘুরছিও। তাই আমরা এসে বাধার মুখে পড়লাম, কারণ মুখ্যমন্ত্রীর আবাসের সামনে সংবাদ মাধ্যম যেতে পারবে না। এটাই প্রশ্ন। সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে, যে ডেমোক্রেসিতে সংবাদ মাধ্যমের রোল হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই 4 কোটি সামথিং কিছু জনসংখ্যা, যদি যে জনসংখ্যার নিরিখে 2021 সাল পর্যন্ত যা হয়েছে, তা ये प्रश्न उठছে, क्या 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 प्रॉब्लम क्या है? हाँ बोलिए ना आप। अभी मैं लाइव में, बोलिए। हम इधर जा नहीं सकते तो फिर अच्छा, ये तो चीफ मिनिस्टर, मैं आपको बता रहा हूँ, मैं भी पत्रकार हूँ, आप ड्यूटी कर रहे हैं, आप पुलिस में हैं, सिक्योरिटी में हैं, आई नो दैट।
वी आर, हम लोग डेमोक्रेसी मानते ना। नहीं आप उतना लंबा मत लेके अच्छा चलिए क्या ना, मेरी बात हमको सुनो। इधर जाना पड़ेगा? आप यहाँ से ले लीजिए, बगल यहाँ से हम इधर दिखा सकते हैं ना? आप वहाँ से आकर लो ना आप। ওকে ওকে চলো इधर से। এই হচ্ছে এখানকার নিরাপত্তার প্রশ্ন, যেহেতু চিফ মিনিস্টারের আবাস রয়েছে, আমরা এই প্রশ্নটা করবই, আমরা এই প্রশ্নটা করবই, যেটা আমরা বারবার বলতে চাইছি। কারণ ডেমোক্রেসিতে যে কথাগুলো আমরা বারবার করে বলার চেষ্টা করি, সেটা এখানে এসে থামতে হলো। কেন থামতে হলো? আমরা যে কথাটা বলছি, কারণ উনি বলছেন পুলিশ সিকিউরিটি নিরাপত্তার বিষয় আছে, ঠিক। এই নিরাপত্তার সার্বিক স্তরে মানুষের, এখানকার ঝাড়খণ্ডের মানুষের তিনি প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী। তাই 2024-এর যে নির্বাচন হবে, এখানে পলিটিক্যাল ফিলিংসটা কাজ করবে, কিন্তু এটা কি কাজ করবে যে এখানকার মানুষের জীবন জীবিকার প্রশ্নে, রোজি রুটির প্রশ্নে? কারণ আমরা বারবার করে বলার চেষ্টা করছি এই মুহূর্তে, কারণ क्या इधर भी प्रॉब्लम है? ওকে আচ্ছা, যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি, চলো সিকিউরিটির বিষয়, সংবাদ মাধ্যমের কাজ, আমরা যেখান থেকে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলবো, এটাই আমাদের নিয়ম। আমাদেরকে আটকাবার উচিত নয়, কারণ চম্পাই সোরেন যে রাজনৈতিক যে নাটকীয় পরিবর্তনের তিনি সত্তায় বসেছেন, আর তাকে ঘিরে রেখেছেন যে বলয় সিকিউরিটি, এই প্রশ্ন তারা বলছে এখানে দাঁড়ানো যাবে না। দেশের প্রধানমন্ত্রীর আবাস হোক, রাষ্ট্রপতি ভবন হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, বা যে কোনো রাজ্যের রাজভবন হোক, আমরা রাজভবনের সামনে কিছু সংবাদ করে এসেছি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ৭৬ বছর স্বাধীনতার আমরা পড়েছি, ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল সিস্টেম, এই প্রশ্ন উঠবেই। তাই শান্ত স্নিগ্ধ গাছের তলায়, এদিকে বড় বড় স্পটলাইট, মুখ্যমন্ত্রীর আবাস, প্রায় 4 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। रोटी कपड़ा मकान की बात जहां पर होता है, ये बात क्यों नहीं उठ रहा है? ये सवाल उठना चाहिए। राजनीति सत्ता पे जो आते हैं, राजनीति सत्ता पे जिन लोग बैठ जाते हैं, मगर कभी कभार नहीं, बार बार भूल जाते हैं, इसके पीछे जो रहते, जो डेमोक्रेसी में जो पब्लिक होता है, इनका रोल होता है। इनको रोटी कपड़ा मकान की बात है, मिलता है, मिलना चाहिए। সামগ্রিক পরিবেশ পরিস্থিতির যে ছবি আমরা দেখলাম, কিন্তু এবার যদি আমরা বিশ্লেষণের জায়গায় আসি, 2024-এ নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কিন্তু লড়াই হবে। এখানে দুর্নীতি আছে, এখানে দুর্নীতির অভিযোগ আছে, খনি মাইন্স কোরিয়ারি থেকে দুর্নীতি অভিযোগ, প্রত্যেকের মনে আছে চাইবাসা কয়লা খনির দুর্ঘটনা, ওটা অনেক পুরনো ইতিহাস। তাহলে 24 বছরের সামগ্রিক উন্নয়ন কি হয়েছে, এ প্রশ্ন আমরা করবই। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতিকে আমরা যখন পর্যালোচনা করতে চাইছি, তাহলে এখানকার প্রশাসন আমাদেরকে আটকাচ্ছেন কেন? ডেমোক্রেসিতে কথা বলার রাইট আমাদের প্রত্যেকের আছে। যেটা বলছিলাম 2024-এ এবারে দুর্নীতি বনাম সুশাসনের লড়াই চলবে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে, অর্থাৎ বিজেপির সঙ্গে লড়াই হবে এখানকার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এখানকার কংগ্রেস, এখানকার হচ্ছে সিপিআইএম অর্থাৎ মার্কসিস্ট বা লেফট ফ্রন্ট। এখানে রোল ইম্পর্টেন্ট, কিন্তু বারবার যেটা বলার চেষ্টা করছি, দিনের ধূপের মতো, দিনের রোদের মতো যে উজ্জ্বলতা, যে প্রজ্জ্বলতা আসে, এটা সামাজিক জীবনে যারা বসবাস করেন মানুষ, যারা হাহাকার করেন, প্রতিদিন আত্মনাদ করেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সভ্যতা ডেভেলপমেন্ট অর্থাৎ নগর বিকাশের ক্ষেত্রে, গ্রামের সভ্যতার ক্ষেত্রে, আদিবাসীদের জমি, তাদের অধিকার, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা আজকে তুলছি। ये उठाना, ये बात बोलना भी डेमोक्रेसी में काफ़ी इम्पोर्टेंट होता है, होना भी चाहिए। তাই 2024-এর মহারণ যেটা খুব ইম্পর্টেন্ট হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। খুব ইন্টারেস্টিং দেখলাম এখানে আমরা। তাহলে এই ইন্টারেস্টিং চরিত্রটা সিংভূম, কোডারমা, জামশেদপুর, রাঁচি সহ বিভিন্ন প্রান্তিক স্তরে এরকম নিরাপত্তা থাকে তো, যেরকমভাবে সংবাদ মাধ্যমকে আটকানো হচ্ছে? যদি থাকে তাহলে ভাববো রাঁচির পুলিশ, রাঁচির এখানকার সিকিউরিটি আইবি, ডিআই, এখানকার স্টেট আইবি, তা নিশ্চয়ই ভালো কাজ করবেন। কিন্তু অভিযোগ উঠছে বিভিন্ন স্তরে কিন্তু রাহাজানি, খুন, ডাকাতি, মাইন্স, কোল থেকে নানান দুর্নীতির অভিযোগ ওঠেন। পুলিশের কিছু করার থাকে না, অসহায় তারা, কারণ মিস্টার ডিপেন্ডেবলকে তারা সিকিউরিটি দিতে ব্যস্ত। কিন্তু মিস্টার ডিপেন্ডেবল হয়েছেন
জনগণের ভোটে নির্বাচিত হবার পর। জনগণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যান। এটা ভুলনা नहीं चाहिए যে রাজনীতি থাকতে যারা বসেন তারা ডেমোক্রেসিতে জনগণের ভোটে তারা জিতে এই জায়গায় এই আবাসে তারা থাকেন। এই আবাস রোদ ঝলমল হোক, রাতের লাইটে ঝলমল করুক, সিকিউরিটি হোক, এটা কিন্তু থাকে নিরাপত্তা, এটা হওয়া উচিত। আবার বলছি, প্রান্তিক স্তরে সমস্যা এখানে আছে, কোনো সন্দেহ নেই। তাই যতবার বাধার মুখে পড়ব thequery.com उभर के आएंगे हम लोग। कारण यही है, हकीकत बुनियादी तौर पे देश के हित में, राज्य के हित में, आम जनता के डेवलपमेंट के लिए आवाज़ जरूर उठाएंगे। ये मेरा हम लोगों का डेमोक्रेसी में फोर्थ पिलर का रोल कहा जाता है। रही बात यहाँ पर जीवन में कभी कभार सुधार आते भी है, नहीं भी आते। आशा उमंग लेके रांची से 50 किलोमीटर दूर, 100 किलोमीटर दूर में जो गांव में बैसे हुए हैं, जो रहते हैं, इनका जीवन डेवलपमेंट हुआ, ये आवाज़, ये बक्तव्य आज उठबेई। তাই একদিকে গভর্নর হাউস, একদিকে নতুন মুখ্যমন্ত্রীর বাসভবন, আর শুনশান পরিস্থিতি, এখানে সিকিউরিটির বড় ব্যাপার। বারবার বলছি, এত কিছুর পরেও রুটি, কাপড়া, মাকান, বিকাশ, রাইট টু দ্য হেলথ, এডুকেশন, সমস্ত কিছু এখানে বিভিন্ন স্তরের মানুষ পাচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও আরও বেশি মোর ইম্পর্টেন্ট হচ্ছে পলিটিক্যাল সত্তা, যে এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে, যেটা এবার নরেন্দ্র মোদী সরকারের হবে। মোদিজির বিরুদ্ধে এখানে আওয়াজ উঠতে শুরু করেছে এখানকার জনগণ বলছেন জানেন তো, যে পলিটিক্যাল এখানকার যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতি একটা ফিলিংস তৈরি হয়েছে হেমন্ত সোরেন গ্রেপ্তারের পর। এটাই দুর্ভাগ্য ভারতবর্ষের, যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ইকোনমিক্যালি এস্টাবলিশমেন্টটা ভারতবর্ষে হলো কি না সেটা ইম্পর্টেন্ট হচ্ছে না। তাই পরম্পরা রাজনীতি এখানে হচ্ছে, এটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। তাই রাঁচির মুখ্যমন্ত্রী যে আবাস থেকে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলছিলাম, যে 24-এর মহারণে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে এখানকার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার লড়াই হবে, घमासान लड़ाई হবে, पॉलिटिकल लड़ाई হবে। मगर लड़ाई ये भी होना चाहिए, रोटी कपड़ा मकान, विकास, आर्थिक रोजगार, बेरोजगार कम करना होता है, होना भी चाहिए। ये छोटा छोटा जो बुनियादी स्तर पे जो मांग है वो दब जाते हैं पॉलिटिकल सत्ता के कारण पे। তাই রাজনীতি সত্তায় যারা বসেন তারা গরম হিটারই হোক বা তারা গনগনে আগুনই হোক, রাজনৈতিক নেতারা, কারবারিরা তারা রুটিটা সেকছেন এবং সেটা মানুষকে, প্রান্তিক স্তরে মানুষকে ললিপপের মতো দেখানো হচ্ছে। পলিটিক্যাল গেম ইজ দ্য ললিপপ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন। দেশ ভর কে हम लोग है। আমার সহযোগী সমীর দফাদার, আমি নয়ন রায়, মুখ্যমন্ত্রীর অর্থাৎ চম্পাইশ্বরের মুখ্যমন্ত্রী, তার আবাস এবং কাঁকে রোড, রাঁচি। নমস্কার।